নবান্ন অভিযানের নামে শুভেন্দুর নেতৃত্বে অরাজকতা, শুভেন্দু অধিকারীর উস্কানিতে পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যাতে কোনো এফআইআর নয়, রায় দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এই রায়ের জন্যই পরপর অপরাধমূলক কাজ করে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। মন্তব্য শ্রীরামপুরের তৃণমূল সাংসদের। যাদেরকে পিগসান বলে তাদেরকে বাংলা থেকে ঝেঁটিয়ে বিদায় করা উচিত। হাইকোর্টের নির্দেশে বিরোধী দলনেতা কত বড় ক্রিমিনাল হতে পারে মানুষ দেখছে, হাইকোর্টও দেখুক, মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে অরাজকতা সৃষ্টি হয়েছে নবান্ন অভিযানে, তা ভাবা যায় না। প্রচুর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, পুলিশকে মার, সরকারি সম্পত্তি নষ্ট, সবকিছু করেছে। তারপর শুভেন্দু অধিকারী তো নিজে প্রভোগ করেছে আর খুব বিশ্রী বিশ্রী ভাষায় গালাগাল দিয়েছে। জাস্টিস রাজশেখর মান্থা একটা ব্ল্যাঙ্কেট ইন্টিম অর্ডার দিয়েছিল শুভেন্দু অধিকারীর ফেভারে, যাতে কোনো এফআইআর না হয়। আজ তারই প্রভাবে, সেই অর্ডারের প্রভাবে একটার পর একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে যাচ্ছে, একটার পর একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। ভাষা কি, গালাগাল কি? কোন ভদ্রলোক এভাবে কথা বলে রাজনীতিতে? এদেরকে যারা এইসব পিক ফিক বলে, পিক সান বলে, এদেরকে ছেটিয়ে বিদায় করে দিতে হয় পশ্চিমবাংলা থেকে, ছেটিয়ে বিদায় করে দিতে হয়। জনতা দেখছে, মানুষ দেখছে, হাইকোর্টের সৌজন্যে একটা অপোজিশন লিডার কত বড় ক্রিমিনাল হতে পারে সেটা মানুষ দেখছে, হাইকোর্টও দেখুক। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জেলে পড়া উচিত। কলকাতা হাইকোর্টের ওপর বেনজির আক্রমণ, তৃণমূল কংগ্রেসের 3rd গ্রেডের নেতাও করেননি, পুলিশকে দিয়ে কলকাতা হাইকোর্টের স্বতঃপ্রণোদিত মামলা করানো উচিত। কলকাতা হাইকোর্টের উপর এই ধরনের বেনজির আক্রমণ, এর আগে কোন আইনজীবী তো ছেড়ে দিন, যিনি আইন পড়েননি, তৃণমূল কংগ্রেসের 3rd গ্রেড কোনো নেতা, সেও কোনো করেনি। আমার তো মনে হয় যে কলকাতা হাইকোর্টের সুমোটো এর বিষয়ে এফআইআর করানো উচিত পুলিশকে দিয়ে। সুমোটো পুরো বিষয়টি দেখা উচিত এবং কল্যাণ ব্যানার্জিকে সবার আগে গারদে পড়া উচিত। নাহলে উনি মহিলা দেখলে যে সমস্ত মন্তব্য করছেন, আগামী দিনে ওনার বাড়ির আশেপাশের মহিলাদেরকে কামড়ে যেন না দেয়, সেটাও তো দেখতে হবে। আমার মনে হয় একে সবার আগে জেলের ভেতরে ঢোকানো উচিত। একদিকে এসআইআর নিয়ে বিতর্ক, তারই মধ্যে বাংলা বলায় ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। আর এরই মধ্যে রাজ্যে পরপর গ্রেপ্তার হচ্ছেন বাংলাদেশি। মালদায় ফের গ্রেপ্তার বাংলাদেশি। কালিয়াচকের সাবদালপুরে সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে। ধৃত জুয়েল রানা বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা। গরু পাচারের উদ্দেশ্যে ভারতে ঢোকে জুয়েল, এরকমই পুলিশ অনুমান করছে। বৈষ্ণবনগর সীমান্ত দিয়ে ঢুকে এলাকায় ঘোরাফেরা করে ওই যুবক। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান করে পুলিশ, গ্রেপ্তার করা হয় তারপর ওই যুবককে। এখানে কার বাড়িতে ছিল? গরু ব্যবসা করতে। মালদার পর এবার দক্ষিণ 24 পরগনার গোসাবা, সেখানেও গ্রেপ্তার এক বাংলাদেশি। পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, এই বাংলাদেশি দীর্ঘদিন ধরে বনগাঁ এলাকায় গা ঢাকা দিয়েছিল। গোসাবার রাধানগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সিরাজুল শেখকে। ধৃত বাংলাদেশের খুলনার কুলবেড়িয়ার বাসিন্দা। বছর 3 আগে অবৈধভাবে ভারতে ঢোকে সিরাজুল। সম্প্রতি এক মহিলার সঙ্গে সম্পর্কের সূত্রে রাধানগরে তার যাতায়াত বাড়ে, এমনই খবর পুলিশ সূত্রে। অবৈধভাবে ভারতে ঢোকার কথা স্বীকার করেছে এই ধৃত বাংলাদেশি, দাবি পুলিশ সূত্রে।